কিছু যাত্রা শেষ হয়, কিন্তু সেই যাত্রার অনুভূতি কখনো শেষ হয় না। লাদাখ সিরিজের এই পর্বে তোমাদের আজকে নিয়ে যাব সোলাং ভ্যালি থেকে পানিপথের দিকে। পাহাড় ছেড়ে সমতলে নামার এই পথে পড়বে একের পর এক টানেল। লাদাখ ট্রিপটা ছিল অ্যাডভেঞ্চারে ভরা। কখনো হাই পাস, কখনো হিমালয়ের ঠান্ডা হাওয়া, আর কখনো অফ রোড পাহাড়ি রাস্তা। তবুও এই সব কিছুর মাঝেই আমরা খুঁজে পেয়েছিলাম এক অদ্ভুত স্বাধীনতা। এই সব অনুভূতিগুলো শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই যাত্রা আমাদের শুধু পথ দেখায়নি, শিখিয়েছে বীরত্বের মানে। এই পাহাড়ের বুকেই লেখা আছে সেই আত্মত্যাগের গল্প। আজ আমরা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি সমতলের দিকে, কিন্তু ফেলে যাচ্ছি আমাদের গাড়ির চাকার দাগ এই লাদাখের রাস্তায়। আর এই সব কিছুই আমাদের জীবনের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে। লাদাখ শুধু একটা ট্রিপ নয়, এইটা জীবনে মনে রাখার মতো গল্প দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সোলাং ভ্যালি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। আর এখান থেকে বেরিয়ে এবার দেখি পানিপথ বা শনিপথের ওখানে থেকে যাব। তো মোটামুটি ওই 5-6 ঘন্টা লাগা উচিত, কিন্তু রাস্তার অবস্থা খারাপ। কেন, সিমলাতে তোমরা জানো রিসেন্টলি খুব বৃষ্টি হওয়াতে অনেকগুলো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, ওই রাস্তাগুলো এখন প্যাচ ওয়ার্ক করে দিয়েছে। তো আমরা এখনই স্টার্ট করছি, দেখা যাক কখন পৌঁছাই। যা আপডেট হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। সব রেডি হয়ে গেছি, আর গাড়িও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরাচ্ছি। আর এই যে পুকু, কেমন লাগছে? চলো আমরা এবার বেরিয়ে পড়ি। এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, কালকে ওই 3-4 ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে এখন যাব মান্ডি। মান্ডি থেকে তারপর চণ্ডীগড়ের দিকে যাব। এখন ডেস্টিনেশন হচ্ছে মান্ডি। মান্ডি যাব, তারপরে ওখান থেকে চণ্ডীগড় হয়ে পানিপথ শনিপথ হয়ে যতটা যাওয়া যায় আর কি। তো স্টার্ট দিলাম এই। আর এখানে রাস্তাটা নিচের দিকে চলে গেছে, তো নিচের দিকেই যেতে থাকি। তো এই যে ব্রিজটা পেরোতে হবে। তো এই যে মানালি 9 কিলোমিটার, কুলু মানালি মান্ডি হচ্ছে এই দিকটা দিয়ে যাবো। 120 কিলোমিটার। তো মান্ডি হচ্ছে এখান থেকে 120 কিলোমিটার। তো আমরা এখন মান্ডির দিকে যাব। আমরা এখন যাচ্ছি কুলুর দিকে, মানে কুলু যাব, তারপরে ওখান থেকে মান্ডি যাব। তো এখানে তো রাস্তার কন্ডিশন ভালোই আছে। এই দেখো কুলু দেখাচ্ছে হচ্ছে 48 কিলোমিটার। তো আমরা এখন কুলুর দিকে যাব, তারপরে ওখান থেকে মান্ডি যাব, মান্ডি থেকে চণ্ডীগড়ের দিকে যাব। তো চলো এখানে থাকি। সামনে দেখি অসাধারণ সুন্দর ভিউ, দারুণ লাগছে দেখতে। আর আমরা এগোতে থাকছি মান্ডির দিকে। তো ওখানে এই ব্রেকফাস্ট আমাদের করা হয়নি এখনো। তো ব্রেকফাস্ট আমরা রাস্তায় করব। কালকে রাতের বেলা আর এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তেমন কিছু খাওয়া হয়নি। তো তার জন্য আমরা এখন যাব, আর অন দ্য ওয়েই আমরা ব্রেকফাস্ট সেরে ফেলবো। আর এখানে সোলাঙ্কি আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কেমন লাগছে? ভালো, এবার তো ফেরার পালা। আর 2-3 দিনে বাড়ি ফিরে যাব। হ্যাঁ তবে ঠান্ডা আছে কিন্তু মানালিতে। হ্যাঁ, মানালিতে ঠান্ডা আছে, সাথে ঠান্ডা, ড্রাই না। বেশ ভালো। লাদাখে যেমন খুব ঠোঁট ফাটছিল, এখানে না, এখানে অত এসে অনেকটা ভালো লাগছে। এই সামনের জায়গাগুলো দেখো কেমন ভাবে ভেঙে গেছে, একদম ওয়ান লেন হয়ে গেছে।
দেখো রাস্তাগুলো ভেঙে চলে গেছে। রাস্তাগুলো ভেঙে কেমন কেমন করে চলে গেছে দেখো। বাবা কতটা চলে গেছে গো। হ্যাঁ এইগুলোই দেখাচ্ছিল, কিন্তু গাড়ি যাতায়াত করতে পারছে, ছোট গাড়ি যাতায়াত করতে পারছে। আগে তো বাস ফাস চলতো, সেইগুলো নেই, সেগুলো এখন বন্ধ আছে, কিন্তু ছোট গাড়ি চলছে। দেখো কি পরিমাণে বিপর্যয় হয়েছিল, দেখো এখন এইসব রাস্তাগুলো ধুয়ে চলে গেছে। অনেকটা ধুয়ে গেছে। হ্যাঁ অনেকটা, একদিকটা একটা লেন পুরো শুষ্ক হয়ে গেছে, চলে গেছিল নদীতে। আর কেমন ভাবে রিস্টোর করে দিচ্ছে দেখুন, জল পড়ছে, কিভাবে রিস্টোর করে দিয়েছে পুরো রাস্তাটা। হয়তো টারম্যাক করতে অনেক সময় লাগবে, কিন্তু আপাতত গাড়ি চলাচলের জন্য করে দিয়েছে। ভালোই গাড়ি যাচ্ছে আসছে, পুরো রাস্তাটা চলে গেছে। ভাবো বড় বড় গাছ এখনো পড়ে আছে এদিকে, কি বিপর্যয় হয়েছিল ভয়ানক। 2025টা মানালিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি কুলুর দিকে, আর এখানে দেখো বাস স্ট্যান্ড, তাই না? মানালি বাস স্ট্যান্ড নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি। মানালি বাস স্ট্যান্ড। হ্যাঁ এইদিকেই তো, আর তো কোনো দিকে নেই। এটা তো মার্কেটের মধ্যে। হ্যাঁ, তো আমাদের এখন বাইপাস করে দিল, বাইপাস করে আবার NH3-তে তুলে দেবে। মাঝখানের যে অংশটা আছে না, সেটা পুরো এই বানের জলে, বানের জানা বন্যার জলে পুরো একদম ভেসে গেছে, মানে রাস্তাটাই নেই। এই দেখো সামনে নদীটা দেখা যাচ্ছে, এগুলো রাস্তা ছিল, রাস্তাটা NH3টা পুরো ভেসে চলে গেছে। যেটা আবার NH3। হ্যাঁ এই যে এখান থেকে ড্রাইভার করে আবার NH3-তে তুলবে। এই দেখো দেখো কি অবস্থা করেছে বাবা। এই দেখো দেখো এখানে নেই রাস্তাটা, এসব ভেঙে চলে গেছে। তো যাই হোক, যাওয়া যাচ্ছে। তো আমরা এখন কুলুর দিকে। দেখো বন্ধুরা, আমাদের হোটেল থেকে মোটামুটি আমরা 15 কিলোমিটার চলে এসেছি। আর এই দেখো এইসব জায়গাগুলো ওই খারাপ হয়ে গেছিলো, দেখো কি সুন্দর রিস্টোর করেছে আপাতত কোনো রকম। কেন দেখো এই দেখো জেসিপিগুলো দাঁড়িয়ে আছে, সব রিস্টোর করছে রাস্তাগুলো, এইগুলোও সব চলে গেছিলো। ভাবো কি জোরে কি ক্ষতি না হয়েছে, পুরো রাস্তাগুলো একদম খারাপ করে দিয়েছিল। তো যাই হোক, এখন মোটামুটি রাস্তা বানিয়ে রেখেছে। দেখো এখানে রাস্তাটা পুরো নেই, কোনো রকমভাবে রিস্টোর করেছে। বন্যার জলে মান্ডি হচ্ছে 97 কিলোমিটার দেখাচ্ছে এখানে। তো আমরা এখন যাচ্ছি কুলু থেকে মান্ডি যাব। তো চলো এগোতে থাকি, আর রাস্তায় করে নেব ব্রেকফাস্ট। বন্ধুরা দেখাচ্ছে দেখো এখানে বোর্ডে কুলু সোজা, চণ্ডীগড় সোজা, তো দিল্লিও সোজা। তো চলো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, একদম ঠিক রাস্তা। তো মাঝখানে NH3-তে মানে যেহেতু রাস্তা ভেঙে গেছে, সেটা ডাইভার্ট করে ভেতরের রাস্তা দিয়ে পাঠাচ্ছে, তাই না? আর যেগুলো রিস্টোর এখনো হয়নি সেই জায়গাগুলোকে, একটুখানি জায়গা ওই বাস স্ট্যান্ডের ওখানে ভেতর দিয়ে ঢুকলাম, তো ওইটুকু জায়গা। দোকানটা দেখো, ও দেখে কালারফুল দোকান। সোলাঙ্কি দেখে উৎফুল্ল হয়ে গেছে, এখান থেকে কিছু কেনা যাক। আখরোট, আপেল, পুরো সুন্দর দোকান। চলো দেখাচ্ছি তোমাদের। এখানে একটু দাঁড়ালাম, এখানে দেখো কত আপেলের দোকান, দোকানগুলো খুব সুন্দর। দেখো
बॉक्स में होगा ना ये ये देखो। बड़ा वाला रॉयल वगैरह होगा आपका 4 किलो। अच्छा 4 किलो का बॉक्स 250। কোনটা গোল্ডেন? খাও না এইগুলো সব আলাদা ভ্যারাইটি, সব আলাদা। এইটা আলাদা ভ্যারাইটি। এটা আলাদা এটা আলাদা এটা ये है रॉयल है रॉयल रॉयल। हाँ जी ये भी 250 का है। ये वाला तो नॉर्मल एप्पल है आपको जो उधर मिलता है ना 250 का बॉक्स माने 4 किलो। हाँ जी फिर उसमें से आपको ये वाला दूसरा वाला है रेड रॉयल है। রয়্যালটা ভালো খেতে। फिर ये वाला है, ये लो गोल्डन ये वाला लेना तो 280 का है। ये वाला 280 का ये लो। ये है रेड रॉयल ये लो। रेड रॉयल मतलब ये वाला? नहीं नहीं वो वाला नहीं कराया मैंने आपको फर्स्ट में कराया ये सेकंड नंबर पर ये कराया और अभी आपको रेड रॉयल ये वाला कराया। আর अभी नहीं ये वाला कराया। দেখে अब ये वाला कराएंगे आप। আমি নিলাম একটা আখরোট, আর এই যে এখানে দেখো কত রকমের টি, বেশ সুন্দর দোকানটা। এটা কি? दीदी ये जैम है कि पिकल्स है? चटनी से चटनी जैम वहाँ पर लगी है। अच्छा ए, ये चटनी चटनी आप टेस्ट करना तो कर लो मैं करा दूंगी। ये हाँ टेस्ट करना। हाँ हाँ इधर आ जाओ ला लो यहाँ पे। তো এখানে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে যেটাই নাও তোমাদের টেস্ট করিয়ে তারপর মানে খাইয়ে তারপর তোমাকে নিতে হবে। তো আমি একটা আখরোটের প্যাকেট নিলাম। एक तो মিঠাই, হ্যাঁ এগুলো মিঠাই অ্যাকচুয়ালি। ये लो इधर आ जाओ। তো এইটা হচ্ছে এখানকার লোকাল এই হার্সবের একটা একটা ফান টাইপের গাছ হয়, সেখানে আচার। তো বন্ধুরা এই দোকানটা দেখে একদম মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। যাই হোক আমি একটা এই গোল্ডেন অ্যাপেল নিলাম, যেটা এখানে আমাদের ওখানে পাওয়া যায় না। আর একটা হচ্ছে রয়্যাল, এই আপেলটা নিলাম, এটা আমাদের ওখানে পাওয়া যায় না। আর কমনলি আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই আপেলটা, এটা হচ্ছে গোল্ডেন রয়্যাল। এই আপেলটা নিলাম আর গ্রিন আপেল নিলাম। মান্ডি কুলু সোজা। তো আমরা সোজা যাচ্ছি, দেখো এই পর্যন্ত পুরো ছিলই না রাস্তা। তো কোনো রকম বিহারও অনেকে রাত দিন কাজ করে এখান থেকে রাস্তাটা রিস্টোর করেছে। এই দেখো দেখলে বুঝতে পারবে, এই দেখো দেখো এইদিকে রাস্তাটা নেই এখন, টোলটা মনে হয় বন্ধ আছে। টোলটা বন্ধ আছে। টোলটা বন্ধ আছে যেহেতু রাস্তাটা, টোল থাকবে কি করে? টোলটা তো ভেঙে গেছে। হ্যাঁ টোলও ভেঙে গেছে, মেশিন এগুলো সব ভেঙে গেছে। তারপরে- দেখো না তো এ বাবা, গাছের ইয়েগুলো দেখো, টোল সব ফোল ভেঙে গেছে। সব মেশিন পত্র সব ভেঙে গেছে। একটা ধাবায় দাঁড়ালাম, এবার একটুখানি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করলাম হচ্ছে আলুর পরোটা নিয়েছিলাম একটা, আর দুটো ছোলে বাটোরা নিয়েছিলাম। তো দারুণ খেতে লাগলো, খিদেও পেয়ে গেছিলো খুব। একদম এবার গরম গরম ফ্রেশ বানিয়ে দিয়েছে। আজকে আমরা খুব রিল্যাক্সিং মুডে আছি, তাড়া নেই। তারা নেই, আস্তে আস্তে যেতে থাকবো, যতদূর পারবো যাবো। প্রচুর প্যারাগ্লাইডিং সেন্টার এখানে আছে, সব প্যারাগ্লাইডিং হয়। প্যারাগ্লাইড এবার শুরু হলো শালের দোকান। হ্যাঁ মিট শলস এই শলস সব পর 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 পর। তো প্যারাশুট তো একটা উঠতে দেখছি না এখনো। পরে স্টার্ট হবে মনে হয়। হ্যাঁ পরে একটু পরে, এখনো তো সকাল সকাল, সবে 10টা বাজলো। রিভার রাফটিং এর সব পয়েন্টগুলো করা আছে। কিন্তু এখন হয় কি? হ্যাঁ হয় হয় হয়। এই যে সব টুরিস্টরা নামছে এখানে, রিভার রাফটিং এর পয়েন্ট প্রচুর করা আছে। তার কারণ এখানে নদীটা খুব খরস্রোতা। এখান থেকে মান্ডি মোটামুটি 76 কিলোমিটার। আর সামনে দেখো পাহাড়টা কি সুন্দর, আর সব বাড়িগুলো কি দারুণ লাগছে দেখতে, ভিউটা, তাই না সোলাঙ্কি? হ্যাঁ। এইদিকে ডান দিকে। ब्यूटीफुल एकदम। हाँ दिल्ली और ज़्यादा दूर नहीं है, 492 কিলোমিটার মাত্র। তো আমরা এখন দিল্লির দিকে যাচ্ছি। 500 কিলোমিটার দূর। আমরা যা গাড়ি চালাচ্ছি 500 কিলোমিটার 400 কিলোমিটার কোনো আমাদের ব্যাপার না। একটা ব্রিজ পার হচ্ছি, বাকি সব পার হয়ে জিনিসটা। চলে যাব উল্টো দিকে। এখান থেকে মান্ডি হচ্ছে 63 কিলোমিটার। আর আমরা 4 লেন হাইওয়ে পেয়ে গেলাম, দারুণ লাগছে ড্রাইভ করে। এই আমাদের এই যাত্রা প্রথম টোল। সব কাটা। টোলের নাম হচ্ছে টাকলি টোল। আর এই টাকলি টোল প্লাজার
টোল ফেয়ার হচ্ছে 100 রুপিস, তুমি এটাই হ্যাঁ। নিয়ে নাও। তো টোলে কেউ নেই, টোলটা বন্ধ। টোলটা এখন বন্ধ আছে হয়তো কোনো কারণে। তো সবাই দেখি বেরিয়ে যাচ্ছে, তো আমিও বেরিয়ে গেলাম। বাঁ পাশ দিয়ে বয়ে যাচ্ছে ব্যাস নদী, দারুণ লাগছে। এখানকার পাহাড়গুলো বেশ উঁচু উঁচু, দারুণ সুন্দর রাস্তা। এখান থেকে 40 কিলোমিটার মতো হবে, যাচ্ছি মন্দির দিকে। খুব সুন্দর রাস্তার কন্ডিশন। আর এখানে প্রচুর হোটেল, হোটেল মানে প্রচুর হোটেলের আর ধাবার ছয় লাভ এই রাস্তায়। মানে গুনে শেষ করা যাবে না, হ্যাঁ, এত। এইটা হচ্ছে NH3। তো আমরা NH3টাকেই কন্টিনিউ করছি, যেটা আমাদের হোটেলে ছিলাম ওটাও NH3, একদম NH3 পাশেই আমরা হোটেলটা নিয়েছিলাম। হোটেলের রিভিউ খুব ভালো, মানে খুব সুন্দর হোটেল। এখানে অনেক বড় বড় ধস নেমেছে, দেখো কি বড় বড় পাথর পড়েছে। এইগুলোকে ঠিক করছে, রাস্তা থেকে বাবা। সরাচ্ছে। বিশাল বিশাল পাথরগুলো সাইজ গো, হ্যাঁ। ওরে বাবা। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে, ওইদিকে পাহাড়টা দারুণ লাগছে একদম। এতদিন লাদাখে যখন ছিলাম তখন সবুজ পাহাড় দেখছিলাম না, তখন সব অন্যরকম পাহাড়, আর এখন হচ্ছে সবুজ পাহাড় খালি। লাদাখে বিভিন্ন কালারের পাহাড় দেখছিলাম, কারণ হচ্ছে ওইসব পাহাড়ে কোনো গাছ জন্মায় না, ওই জন্য পাহাড়ের অরিজিনাল কালারটা যেটা সেটা দেখা যাচ্ছিল বলা। হ্যাঁ, আর এখানে তো পাহাড়গুলোতে স্টোনের তৈরি। হ্যাঁ, আর এখানের পাহাড়গুলোতে তো মানে গ্রাস বা গাছপালা উপরে কভার করে দেয়, তার জন্য অরিজিনাল যে পাহাড়ের কালারটা সেটা হয়তো দেখে যায়। দেখো এই টানেলটা দেখো। আমরা টানেলে ঠিক আছে, দাঁড়া 2 মিনিট বাদে করছি আবার। পুরো অন্ধকার টানেল, এই আলো জ্বালো, হেডলাইট বাবাই। এই কিছু হবে না, ভয় বাবা। টানেলের ভেতরটা দেখো, পুরো ভেতরটা দেখ। এ বাবা, কি ভয়ঙ্কর টানেল রে। তুমি হেডলাইটে জ্বালো না। হেডলাইট জ্বলছে তো, এই হেডলাইট জ্বলছে। না না, জ্বলছে না। এই অন্ধকার টানেল গো, তেল মতো। সানগ্লাসটা করলে তাহলে তো দেখতে হবে। তুমি আমি সানগ্লাস আছি। ভয় পাচ্ছে আমার। ও বন্ধুরা, উপর থেকে কিন্তু কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, আর যত ভেতরে ঢুকছি তত আরো ভয়ঙ্কর হয়ে উঠছে টানেলটা। এবার টানেলটা শেষের দিকে, ভয়ঙ্কর ছিল টানেলটা। মাঝখানে একটা সময় মনে হচ্ছিল যে কোনো গাড়ি যখন আসছে না তখনই ভয়টা লাগছিল, তাই তো সোলঙ্কি? হ্যাঁ, আমার এটা ভয় লেগেছে একটু। মান্ডি এদিকে। মান্ডি এইদিকে। যাই হোক, আমরা টানেল থেকে বেরিয়ে গেলাম। সোলাঙ্কি রিয়াকশনটা এবার শুনে নেবো। ভয়ানক রিয়াকশন। আমার তো এমনি ক্লস্ট্রোফোবিক লাগে, তার মধ্যে এই টানেলে না আছে আলো, না আছে রিফ্লেক্টর, ভগবান জানে কি টানেল। আমার ভয় লেগেছে খুব এটাতে। কিচ্ছু ভয় নেই। যেন মনে হচ্ছে কি মানে এরকম করে চেপে ধরছে আর কি। আর কন্টিনিউ কিন্তু উপর থেকে জল পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আর এক জায়গাতে আর মানে 2 লেন নয় তো ব্যাপারটা, সামনে থেকে গাড়ি চলে আসছে আর হ্যাঁ, আর রিফ্লেক্টর নেই। রিফ্লেক্টর নেই, সেটাতে খুব অসুবিধা হয়েছে খুবই। একটু মানে মাথাটা কিরকম করছিল বাবা, বেরিয়ে শান্তি লাগলো। টসগুলোকে ক্লিন করছে, তো আমরা এখানে ওয়েট করছি। বন্ধুরা আমাদের আটকে দিয়েছে, এবার ছাড়বে। এবার একদিকে লেনটা গাড়িগুলোকে সব পাস করিয়ে দিল, এবার আমাদের হাত দেখিয়ে দিল। তো আমরা এবার যাব। তো এইভাবে সুন্দর করে ম্যানেজ করছে এরা। এই যে সাপোর্ট দিয়ে রেখেছে, এই যে ভেঙে গেছে পুরো। ওই হয়তো ঢেউ এসে আসার মধ্যে না। হ্যাঁ, এই যে সেটা। সব ক্লিন করছে, সব ক্লিন করছে। মানে কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই ফ্লাইওভারটাকেও বসিয়ে দিয়েছে, মানে একটা পিলার জাস্ট। ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল। এরপরে আর একটা টানেল পড়ছে, সেকেন্ড টানেলে ঢুকবো এবার। কোথায়? সোলাঙ্কি রেডি থাকো। মান্ডি, চন্ডিগড়, পাঠানকোট সব এইদিকে। তো চলো, আবার একটা টানেল নাম্বার 12। ভালো। তো এটাতে তো প্রচুর পরিমাণে আলো দেওয়া আছে, এটা এটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টানেল। বাবা, টানেল নাম্বার 12, এটা সুন্দর। এটা পরিষ্কার নতুন হয়েছে এটা। এটা ঝাঁ চকচকে টানেল। হ্যাঁ,
সব আছে, রিফ্লেক্টর এই ওই সেই সব যা যা হয়। হ্যাঁ, আর স্যাঁতস্যাঁতেও না, ওটা একদম স্যাঁতস্যাঁতে গুহার মতো। মারাত্মক ছিল ওটা, সত্যি গুহা। হ্যাঁ, চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাহ, ওটাকেই বলে, এটাকে বলে না। বাহ, এইগুলো তো নতুন টানেল বোরিং মেশিন দিয়ে তৈরি করা, ওর জন্য এইগুলোর ওইভাবে ভালো। আর ওইগুলো তো ব্লাস্টিং মেথড দিয়ে তৈরি করা, পুরনো, অনেক দিনের পুরনো টেকনিক ওইগুলো। টানেল নাম্বার 12 থেকে বেরিয়ে এবার টানেল নাম্বার 11-এ ঢুকছি। খালি সোলাঙ্কি ভয় পেয়েছিল ওইটাতে। হ্যাঁ, সত্যি ভয় লাগছিল, কোনো রিফ্লেক্টর নেই। আর যখনই কোনো উল্টো দিক থেকে গাড়ি আসছিল না, মনে হচ্ছিল কোন দিকে রাস্তাটা বোঝা যাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একদম অন্ধকার। আমরা যাচ্ছি হচ্ছে টানেল নাম্বার 11 দিয়ে। রাখছে না, চুপ, মিউট থাকে না। আমরা টানেল নাম্বার 11 থেকে বেরিয়ে পড়ছি। আর টানেল নেই। হ্যাঁ, দেখো কিভাবে ভেঙে গেছে। হ্যালো, এখানটাতে করি। হ্যালো, এই যে এই ধরনের জ্যাম হচ্ছে। লোডিং হচ্ছে না। পান্ডো ড্যাম রিজার্ভার। ও, এটা রিজার্ভার। বাবা, কত বড় ট্যাঙ্কার উঠছে গো। ট্যাঙ্কার এটা? হুম, ট্যাঙ্কার না। বিশাল বড় ট্যাঙ্কার। বালি ছড়া ওটা তো? বিয়াস রিভারের ওপর একটা ড্যাম, তার মধ্যে জল রিজার্ভ করে রেখেছে, দেখো কি বিশাল। আর এরপরে আমরা বিয়াস নদীকে ক্রস করে ওপারে চলে যাব। এখন বিয়াস নদী আমার বাঁ দিকে আছে, ওই যে ড্যামটা দেখতে পাচ্ছ, ওই ড্যামের উপর দিয়েই চলে যাব। এবার আমরা ড্যামটা ক্রস করে সুন্দর ড্যামটা, চলে যাব ওপারে। আর এদিকে ভিউটা অসাধারণ। বিশাল চওড়া এখানে নদীটা। হ্যাঁ, আর এদিকে জল নেই, এদিকে জল আছে। বাবা, ড্যামটা আবার কিরম ঘুরে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এটা ওয়াশ করে নিচ্ছি, খুব নোংরা হয়েছিল, খুব কাদা হয়েছিল, ওই জন্য গাড়িটা এখানে দাঁড়িয়ে ওয়াশ করে নিয়েছি। এইটা হচ্ছে NH3। কার ওয়াশ হয়ে গেল, সামনে পেট্রোল পাম্প, এই যে ইনে না, এখানে ইন্ডিয়ান অয়েল, এখানে তেলও ভরে নিয়ে একবারে সব কাজ মিটে যাবে। তারপর আমরা চলতে থাকবো। মান্ডি ঢোকার কিছুটা আগে এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নিচ্ছি, ফুল ট্যাঙ্ক। আর এখানে আছে 94.84। আমাদের হলো 3200 টাকা 85 পয়সা। আমরা পেট্রোল ভরালাম, কার ওয়াশ করিয়ে নিয়ে একবারে স্টার্ট দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা। আমরা কটায় স্টার্ট করেছিলাম? 8টা। কুকুকে ডাকছে, আয় আয় আয়, ওয়েলকাম। এই জিনিসটা বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু। এটা আবার পুরো ধাবা এরিয়া। হ্যাঁ, পুরো দারুণ রাস্তা একদম। আমায় ডাকছে, তোমায় ডাকছে, তোমার। তো আমি যা বুঝলাম বন্ধুরা, যে চণ্ডীগড় হয়ে আসাটা অনেক ইজি। আমরা ভেবেছিলাম আবার ফিরবো হচ্ছে কাশ্মীর হয়ে, কিন্তু আমি দেখছি যা এখন পর্যন্ত যা এক্সপিরিয়েন্স হচ্ছে, তাতে ভাবছি যে লাদাখ আসার বেশ ওয়ে হচ্ছে এইটা, মানে মানালি হয়ে। বাটটা কি, ওই গাটা লুপসে ওঠার পর আর নাকিলা পাসটা ক্রস করার পর অনেকটা অল্টিটিউডের মানে ডিফারেন্স হয়ে যায়, ওইখানেই সমস্যাটা হয়। হ্যাঁ, এটা বড় কথা, ভালো রাস্তা, জ্যামটা তো এখনো পর্যন্ত কম। হ্যাঁ, এত দুর্যোগ গেছে, এত কিছু গেছে, তাও
রাস্তাটা কিন্তু দুর্দান্ত। আমরা মান্ডি অলমোস্ট ঢুকছি, আর এইখান থেকে ঢুকে গেলে মান্ডি, আর আমরা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি, টানেল নাম্বার 7। 7 না 4 হবে। দেখো কি সুন্দর টানেলটা, ও অসাধারণ দেখতে করেছে। এটা চাকা চার টানেল। এটা কিন্তু ওয়ান ওয়ে টানেল, তাই না? সব গাড়ি কিন্তু একদিকেই যাচ্ছে। হ্যাঁ ঠিক। ছোট। হ্যাঁ, চলো, খুব সুন্দর টানেল এটা। এরপর কিন্তু অনেকগুলো পরপর টানেল পড়বে, সুন্দর সুন্দর টানেল। শেষ। আমরা মনে হয় লাইফে এই প্রথমবার এই ট্রিপেই এতগুলো টানেল ক্রস করলাম না, হ্যাঁ অনেকগুলো ক্রস করলাম, টানেলের পর টানেল। শেষ। টানেল শেষ হয়ে গেল, আবার টানেল ওই তো আর একটা টানেল শুরু হচ্ছে, টানেল নাম্বার টানেল নাম্বার 5। টানেল নাম্বার 7 না 6? 7 তো হয়ে গেল, এটা 6, টানেল নাম্বার 6। এটাও ওয়ান ওয়ে টানেল, বেশ সুন্দর টানেলটা। ও দারুণ লাগছে, কি ঝকাঝক টানেল। তো আমরা জাস্ট মান্ডি ক্রস করে যাচ্ছি চণ্ডীগড়ের দিকে। তো টানেলগুলো পরপর পড়ছে। তো এর আগেও আমরা অনেকগুলো টানেল ক্রস করলাম, আর এইটা হচ্ছে টানেল নাম্বার 6, বেশ সুন্দর টানেল। এই যে টানেল 5 বললাম না, এরপরে দেখবে 5 আর 4 আসবে। টানেল 5, এটা কিন্তু 2 ওয়ে। হ্যাঁ, ওই দিক দিয়ে আসবে। টানেল নাম্বার 5 দিয়ে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে 2 ওয়ে টানেল, মানে একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে, সিঙ্গেল টানেলের ভেতর দিয়ে। টানেল থেকে বেরিয়ে গেলাম। বাহল টোল প্লাজা। আজকে ফেরার জার্নিতে এটা ফার্স্ট টোল। আগের টোলটা তো টোল ছিল না, বন্ধ ছিল, তাই জন্য এটা বাহল টোল প্লাজা। আর এর টোল চার্জ হচ্ছে 115 টাকা। টানেল নাম্বার 4, কেটেছিলাম আমার পুরো কাটা ছিল। বেরিয়ে যাচ্ছে টানেল দিয়ে। ওটা চলো এগোতে থাকি, যাচ্ছি আমরা পানিপথের দিকে। আর এখানে রাস্তা খুবই ভালো হয়ে গেল, আর পাহাড়ি রাস্তাও ধীরে ধীরে শেষের দিকে। আর এখানে বাইরে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার, প্রায় 31। কোথায় আমরা -4-5 ছিলাম, আর সেখান থেকে নামতে নামতে 31। কালকেও সিমলাতে 4-5 ছিল, রাতের দিকে আরও ড্রপ হয়েছিল, ওই 2-3 টেম্পারেচার ছিল। আর আজকে টোটালি 31 ডিগ্রিতে নেমে এসেছি। সতলুজ নদী, পাঞ্জাবে যেটা, যে আমরা পাঞ্জাবে ঢুকে গেলাম। পাহাড় এবার চলে গেল, পাহাড় এবার গন, সতলুজ নদী আসছে। আর এই ব্রিজটা ক্রস করব আমরা। হ্যাঁ, ব্রিজটা ক্রস করে উপরে যেতে হবে। দোকান দেখতে পাচ্ছিলাম। এই পাঞ্জাবে ঢুকছি, পুকু গুড়ির দোকানদার। এই না ঘুরে উঠছে। এই যে এখান থেকে এবার চলে যাচ্ছি আমরা, এই সতলুজ রিভারটা ক্রস করেই কিন্তু একবারই খালি টার্নিং নিতে হবে ডান দিকে। NH 205। ব্যাস, ওয়ান টু আসবে, আগে 4-3 আসবে, 4-3 আসবে, তারপরে 2-1 আসবে। চলো এবারে থাকি। আসবে এবার কিন্তু আমরা হিমাচল ছেড়ে পড়ে গেলাম পাঞ্জাবে। টানেল নাম্বার 3-এ ঢুকছি। 3 3-4 কোথায় চলে গেছে।
লেখা আছে স্মোকিং করা যাবে না, আর কি কি সব করে। ওটা ছোট টানেল লেখা। হ্যাঁ, এটা এপার থেকে ওপার দেখাই যাচ্ছে। তো টানেল থেকে বেরিয়ে গেলাম, টানেল নাম্বার 2-তে আমরা ঢুকে পড়লাম। ওভারটেক করবো না, পিছনে পিছনে যাবে। সিঙ্গেল হয়ে মনে হচ্ছে। সিঙ্গেল লেনই তো। ও। সিঙ্গেল। টানেল নাম্বার 2 অলমোস্ট শেষের দিকে। এসব হয়ে গেছে। ব্রিজের মাথায় পড়ছি। চলো। ডান দিকছে। রাস্তাটা ব্রিজ। যে এদিকে কি টিনের মতো এগুলো? নাও পড়েছে, দেখো না, 3 দিকে। কেন আমরা সেই যাচ্ছিলাম কোথায় একটা, আমার সামনেই তো পড়ছিল পিছনে, দেখলাম পড়ছে ঘাট 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 করে বন্ধুরা, এখানে হচ্ছে রক ফলিং জোন, পুরোটাই। ওই জন্য নেট দেওয়া আছে, প্লাস ইয়ে করা আছে, মানে টিনের শেড দেওয়া আছে। তো টিনের শেডগুলো দেখো বেঁকে গেছে, তার মানে কত দূর এই চলে আসে। এই দেখো বাদিক নেবে। হ্যাঁ মানে গাড়িটা বাদিক মানে নেবে। নেটে আটকেছে আর কি। হ্যাঁ এটা টানেল নাম্বার 1, তার মানে আর টানেল নেই। এইটা মনে হয় সেই ভয়ঙ্কর টানেল গো। না না, এটা আলো আরো- আছে, আলো আছে, আচ্ছা, আলো আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা একটু নোংরা টানেল। ধুলো টানেল, ধুলো, ভেতরটা ভর্তি ধুলো। শেষ, পুরো টানেলটার ভেতর ধুলো আর ধুলো। এবার তো দাও আমার কুকুরে খেয়ে বাইরেটাও ধুলো। দেখো টানেলের ভেতর পুরো ধুলো আর ধুলো। হয়ে গেছে, হয়ে গেছে। আমরা বাঁদিকে রাখবো, রাস্তাটাই ঘুরে এই বাঁদিকে চলে হ্যাঁ। যাচ্ছে চণ্ডীগড়ের দিকে। হ্যাঁ, তো একটাই রাস্তা, কোনো কনফিউশন নেই। ওই বড় একটা নদী পড়বে, নদী থেকে রাইট হ্যান্ড নিলেই পুরো রাস্তাটা চণ্ডীগড়ের দিকেই যাচ্ছে। এই ভুলে গেছি। মানে কি বিক্রি করছে? আখ। ঠিক হতো। তো চলো, রাস্তাটা চণ্ডীগড়ের দিকে চলে গেল, ওই যে চণ্ডীগড় লেখা আছে। আমরা এখন যাচ্ছি NH 205 এর ওপর দিয়ে, আর এখানে একটা নদী ব্রিজ পড়লো। তো নদী ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি চণ্ডীগড়ের দিকে। হোন্ডায়ের গাড়ি, দেখো হোন্ডায়ের গাড়ি যাচ্ছে। আর এখান থেকে পানিপথের ডিস্টেন্স হচ্ছে 199। তো আমরা ভাবছি আজকে পানিপথে থাকবো। খারাপ। আচ্ছা। কিন্তু 60 টাকা করে কাটবে। হ্যাঁ, আমরা 6 লেন হাইওয়ে পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি পানিপথের দিকে। তো পানিপথ হচ্ছে এখান থেকে ওই 176 কিলোমিটার। আর এখানে রাস্তার সারফেস ভালো, কিন্তু গাড়ির ভলিউম প্রচুর। প্রচুর প্রচুর। আমরা চণ্ডীগড় অ্যাপ্রোচ করছি। আর এখানে দেখো বিশাল বিশাল মল, রেস্টুরেন্ট, শোরুম সব পড়তে শুরু করেছে। আর আমরা চণ্ডীগড়ের দিকে যাব না, আমরা সোজা চলে যাব পানিপথের দিকে। লক্ষ্মী পুজো। তো আমরা চণ্ডীগড়ে না ঢুকে চণ্ডীগড় থেকে চলে যাব রাইট হ্যান্ড সাইডে, এই তলার রাস্তাটা নিয়েছি। ঢুকে গেলাম খাড়ার দিকে। এইখান থেকে পানিপথের রাস্তা দেখাচ্ছি। যাচ্ছি 205-এর এ ধরে, এইটা কানেক্ট করবে হচ্ছে আম্বালাতে।
আমরা যাচ্ছি আম্বালার দিকে। আজকে পানিপথ থাকবো। তো পানিপথ এখান থেকে দেখাচ্ছে 140 কিলোমিটার। একটা হোটেল এখনো ঠিক হয়নি, তো হোটেলটা অন দ্য ওয়ে আমরা ঠিক করব। দেখা যাক। অন দা ওয়ে করি বা গিয়ে ডাইরেক্ট কথা বলা হ্যাঁ, যাবে। আমরা তখন আসছিলাম NH 205A ধরে। এবার এটাকে ছেড়ে ফাইনালি আমরা NH 44 ধরবো। তো এবার আমরা বাঁ দিকে চলে যাব NH 44 ধরার জন্য। এই দেখো, এইদিকে বাঁ দিকে চলে গেলে দিল্লি আর ডান দিকে চলে গেলে অমৃতসর। তো আমরা বাঁ দিকে নিয়ে নিচ্ছি। এই দেখো এখানে আম্বালাও দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে আম্বালা পড়বে। এরপরে আম্বালা পড়বে। তো আমরা বাঁ দিকে নিয়ে নিলাম দিল্লির দিকে। কুকুর সব শিখে গেছে। একটা টোল চলে আসলো, এটা হচ্ছে পাঞ্জাব ছেড়ে আমরা হরিয়ানায় ঢুকছি। ঘাঘর টোল প্লাজা। ঘাগর, হ্যাঁ, আগের দিন এটা ভিড় ছিল, সেই যে সেই এটা ভোরবেলা। খুব জ্যাম লাগে। কি রে, খুলে গেছে ঘাগর টোল প্লাজা। তো ওই ঘাগর টোল প্লাজাতে অনেকক্ষণ ধরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল টোল কাটানোর জন্য। লম্বা লাইন পরে, আগের দিনও পড়েছিল। তো আমাদের খাওয়া হয়েছে মোটামুটি। তবু এই আমরা এরকম পাঁপড় কিনেছি। এক প্যাকেট পাঁপড় 50 का 5, 50 টাকা 5টা বড় বড় পাঁপড় দিয়েছে। খেতে খারাপ না, ভালোই মোটামুটি। এইগুলো তো ইয়ের পাপড়, চালের পাপড় গুলো। হ্যাঁ, সাবু আর চাল মেশানো, চালের গুঁড়ো হ্যাঁ, মেশানো। সাবু আর কি চাল। সাইজ দেখো, এত বড়। আমরা প্লাস্টিকে ভরে দিয়েছে, বেশ ভালো খেতে, খারাপ না। হ্যাঁ, খারাপ খেতে না, ভালো খেতে। টাইম পাসের জন্য ঠিকই আছে। হরিয়ানার দিকে ঢুকছি। আর হরিয়ানার এই খুব রাজ্যে সুন্দর ভালো তোলা যাবে। গেটটা আমার খুব ভালো লাগে। এটা ধনুক। আগের বার যখন আমরা এসেছিলাম পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। হ্যাঁ, দেখো তখন প্রায় 8টা বেজে এটা গিয়েছিল। দারুণ গেটটা। হরিয়ানা, আম্বালা। তো আমরা এখন হরিয়ানা পাঞ্জাব ছেড়ে ঢুকে গেলাম হরিয়ানা। বাঁ দিকে চলে গেল আম্বালা সিটি। আর আমরা সোজা যাচ্ছি পানিপথের দিকে, কুরুক্ষেত্রের দিকে যাচ্ছি। কুরুক্ষেত্র এখান থেকে 32 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, আর আমাদের পানিপথ দেখাচ্ছে 102 কিলোমিটার। ওই আরও 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো এখানে রাস্তাটা ভালো, NH 44। আর এখানে প্রচুর ধাবা পাবে তোমরা। তো ওই সামনেই মোড়টা হচ্ছে কুরুক্ষেত্র ঢুকে যাওয়ার, যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। ওই কুরুক্ষেত্রে আমরা এসে গেছি। আর এটা ক্রস করে এবার পানিপথের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই তো, কোথায়? এই তো সেম, দুটো সেম হয়ে গেছে। আমরা আছি এখন একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। এখানে বায়ো ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে পানিপথ আর ওই 60 কিলোমিটার মতো বাকি। আর এর আগে পড়বে কার্নাল। তো আমরা এখন পানিপথের দিকে। আর হয়তো 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। তো আমরা বায়ো ব্রেক নিয়ে এবার আবার স্টার্ট দিচ্ছি। এবার আমাদের হোটেল যেহেতু বুকিং নেই, এবার হোটেলটাকেও সার্চ করতে হবে। এই টোলটা আমরা ক্রস করলাম, সেটা হচ্ছে কার্নালের টোল, কারেন্দার কার্নাল টোল। আর এর টোল ফেয়ার হচ্ছে 195। ভাই, আর আমি খাতা করতে এক্সপ্রেস, নো ক্যাশ। তো বন্ধুরা, এখন আমরা আছি পানিপথের ঠিক কিছুটা আগে। আর এই যে সুরিয়া, হোটেল সুরিয়া বলে এই হোটেলটা আমরা চেকিং করলাম। এটা অন দ্য ওয়ে আমরা আস্তে আস্তে একটু দেখলাম, দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো এই হচ্ছে সুরিয়া, হোটেল সুরিয়া ইন। এটাতে চেকিং করলাম। আর এখানে পার্কিংও করে দিয়েছি, ওই যে আমাদের গাড়ি। তো ফাইনালি আমরা চেকিং করলাম সুরিয়া ইনে। তো এটা হচ্ছে রিসেপশন, হোটেল সুরিয়া ইন।
আর রুম টুরটা দিচ্ছি, এদিকে সব রুমগুলো। আর পেমেন্টও হয়ে গেছে, চেকিংও হয়ে গেছে। হোটেলটা ভালো, আর পাড়া যাচ্ছে না টানতে, তাই না? হ্যাঁ একদম। একদম পাড়া যাচ্ছে না, অনেকটা টানা হয়ে গেছে। মানালি থেকে ডাইরেক্ট একদম হ্যাঁ। মানালি মানে সোলান থেকে হ্যাঁ, আসাটা আর তাছাড়াও NH-44টা হচ্ছে খুব এমনি ভালো হাইওয়ে, কিন্তু ট্রাফিকও প্রচুর থাকে। এই জায়গাটা একটু চাপের আছে। NH-44টা ঢোকার পর প্রচুর গাড়ি মানে অনেক বেশি গাড়ি চলে এটা, কেন এখানে সব দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব সবগুলোকে কানেক্ট করে এই NH-44। ওই জন্য এখানে গাড়ির সংখ্যাও প্রচুর। তো চলো রুম টুরটা দিয়ে দিই। এই যে বেড আছে, মোটামুটি আমরা 3 জনে হয়ে যাবে। আর এখানে টিভি আছে, পুকু হয়তো কার্টুন দেখবে। আর এই যে পুকু, আর এখানে একটা মিরর আছে, এখানে কাভার্ড আছে, জিনিসপত্র রাখা, টুল আছে, বসার জায়গাও আছে। আর মেন যেটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আয়না আছে, বেসিন আছে, গিজার আছে, ফ্যানও আছে। আর ওয়েস্টার্ন টয়লেট, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন।